এক কাটতে আমাদের সন্ধ্যা লেগে যাবে। সন্ধ্যা নামাজ সন্ধ্যা যাবে। এটা শুনুন তো হারিয়ে গেল। এখন লাই স্নান টান সেরে লেগে পড়েছি রান্নাতে। আজ আর সকালের ভিডিও করা হয়নি, তো রান্না করব সেই মুহূর্তে মনে পড়লো, তো তখনই ফোনটা নিয়ে ক্যামেরাটা অন করলাম আর কি। তো এই যে আজকে হবে ডিমের ঝোল, শুধু আর কি ডিমের কারির মতো হবে একটু, আর টক প্রথমে দেখিয়ে দিলাম ওটা টক হলো। আর এই যে এখানে হচ্ছে ডিমের ঝোল। আর এতগুলো ডিম আসলে আমাদের বাড়িতে লোকও অতগুলোই, প্রায় 10টা রোগ আর কি, তো সবার জন্য একটা করে রাত দিনে আর কি, তো সেই জন্য অনেকগুলোই ডিম। আর এখন রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এবার বিকেলে মাছ নিটা কিনে এনেছিল, তো ছিল বলে ওখানে কৌটোর মধ্যে ঢেলে নিলাম, নইলে কী হবে, হয় ছেলে ফুটিয়ে দেবে বা পিঁপড়ে লেগে যাবে আর কি, সেই জন্য। আর পিঁপড়ে লেগে গেলে না চিনি মুখে তো কেমন একটা লাগে, তো সেই জন্য আর কি। আর এই যে ছাদে কাকিমা কাপড় তুলছিল, এদিকে কাকু চাদর চাইছিল, তাই কাকিমাকে বললাম ছাদ থেকে যে ছুঁড়ে দাও। তবে হ্যাঁ, আমি লুপতে পারিনি। পরে কাকিমা বলেছিল যে আমি তখনই বললাম যে ধরতে পারবে না, তো ফোনটা ছিল বলে ধরতে পারিনি, নইলে নিশ্চয়ই পারতাম। বিকেলের ঝাড়টার দিয়ে এই যে বসিয়ে দিয়েছি দুধ গরম করতে ছেলের জন্য আর কি। এখন আর বাড়ির গরুতে এখন দুধ দেয় না, তো কিনে নিতে হয়। রাত্রে মানে ওই সন্ধ্যের দিকে একবার খায় আর কি, সেরকমই। তাই এখানে দুধটা জাল দিয়ে নিচ্ছি। কাজ জিনিসটা এমনই, যখন মানে কি বলবো, খুব মন খারাপ থাকে না, কাজের মধ্যে থাকলে মনে হয় মনটা ভালো আছে বা সব কিছু ভুলে থাকা যায় আর কি। আবার এক সময় এতটাই বিরক্ত লাগে কাজ থেকে পালানোর জন্য আর কি, মনে হয় যে আর ভালো লাগছে না, এবার দুদিন কোথাও থেকে ঘুরে আসি। যদিও সেরকম চাপের কাজ কিছুই আমরা করি না, ওই টুকিটাকি আর কি, মা কাকিমাই সবই করে নেয়, ওই টুকটাক যেগুলো রয়েছে আর কি সেগুলোই করে নিই। তবুও আসলে কাজের মানে দায়িত্ব নেওয়ার মতো এখন অবধি অতটা ম্যাচিওর হয়নি, বয়স হয়েছে তবে ম্যাচিওর হয়নি, সেজন্যই এখনও মনে হয় বাবার বাড়ি যায়। তবে হ্যাঁ, এটা আমার শাশুড়ি মাও বলে বা আমার মাও বলে যে যখন সংসারটা কাঁধে পড়বে তখন আর কোথাও যেতে ইচ্ছে করবে না, সংসার ছেড়ে আর কি। ওই যে বললাম এখন পুরো সংসারটা কাঁধে পড়েনি, তো সেই জন্য শুধু মনে হয় এখানে বেড়াই ওখানে বেড়াই। তো যাই হোক, এখন বিকেলে চলছে কুল পার্টি, তো আমাদেরই গাছে কুল পেরে এনেছিল, ওদেরকেও ডেকে নিয়েছি, গার্গী আর দোলনকে, সাথে আমার ছেলেও রয়েছে। তো ছাদে হচ্ছে এখন কুল খাওয়া, তো কুলটাকে মাখাবে সেই জন্য কেটে নিচ্ছে। না মাখালেও খাওয়া যেত, তবে এটা বেশ ভালো লাগে আর কি, লঙ্কা দিয়ে লবণ দিয়ে চিনি দিয়ে বেশ ভালো লাগে। আর একটা শতমলার প্যাকেটও ছিল বাড়িতে, তো ওটাকেও দেবে আর কি ওর মধ্যে, সেজন্য নিয়ে আসলাম। ওরা এখানে এই যে কাটাকুটি সব করছে, ওরা করুক, আমি এদিকে গাছ দেখি। আর দেখো এই গাছটা না লাগিয়েছি 1 মাস হতে চললো, তো আজ দেখছি যে গাছটা লেগে গেছে। আর এখন এই যে টুকিটাকি যা গাছ রয়েছে, এবছর সেভাবে গাছ লাগাতে পারিনি, তো ওই টুকিটাকি যেটুকু রয়েছে সেগুলোতেই জল দিয়ে দিচ্ছি আর কি। আর আগে যে ড্রাগন ফলের গাছটা লাগিয়েছিলাম না, ওটা বেশ মানে মোটা হয়েছে, একদমই ছোট ডাল লাগিয়েছিলাম তো ওখান থেকে বেশ মোটাই ডাল বেরিয়েছে। এখন দেখি কবে বড় হচ্ছে, কবে ড্রাগন ফল খাইতে পারছে আর কি। যদিও ড্রাগন ফল খেতে আমার একদমই ভালো লাগে না, মানে কেনা খেয়েছি যেটা আর কি, তবে বাড়ির গাছের সবাই বলছে ভালো, দেখা যাক। এখন অনেক দেরি ফল ধরতে, তবুও ওই যে বাঙালির কথায় রয়েছে না, গাছে কাঁঠাল গোপেতে, সেরকম একটা ব্যাপার। তো যাই হোক, সব গাছে জল দিয়ে নিলাম। আর ওদিকে ওদেরও কুল মাখা হয়ে গেছে, তাই ডাক দিল। আর এই দেখো, এই গাছগুলো না অনেকদিন আগে বীজ ফেলেছিলাম, তো বেরিয়ে গেছে, এবার তুলে অন্য জায়গায় লাগাতে হবে। আর এই দেখো কুল মাখা চলছে, এখনও রেডি হয়নি, মানে হয়ে গেছে আর কি, ভিডিও নেবো সেই জন্যই একটু বাকি রেখেছিল ওরা। এই যে লঙ্কা টঙ্কা দিয়ে ডোলে ভালো করে মাখিয়েছিল, দোলনই মাখিয়েছিল, আর আমরা সব খাওয়া পাটি বসে বসে শুধু খাওয়া দাওয়া করেছি আর কি। কুলটা না খুব পেকে গেলে ওটা আচার হিসাবেই ভালো লাগে, আর শুধু এভাবে খেতে একটু হলুদ সবুজ থাকে, ওটাই বেশি ভালো লাগে। আর এই দেখো এখানে বসে পড়েছি গোলভাবে, গার্গিও এসে বসে পড়লো খাওয়ার জন্য। আর এভাবে খাওয়াটা ঠিক নয়, ওদের সহ্য হবে, তবে আমি জানি আমার সহ্য হবে না, একটু গ্যাসের প্রবলেম রয়েছে, তবুও আর কি ওই সাথে সঙ্গে একটু তো খেতে ইচ্ছে করেই, তাই না।
তো সেই জন্য খেতে বসে পড়েছি। আর এটা দেখে মানে ভিডিওটা করছি, এটা দেখেও আমার এখনও মুখে জল চলে আসছে। মানে টক জিনিস এতটাই ভালোবাসি না, মানে তেঁতুল, কুল, কয়েত এগুলো মাখা দেখলেই মনে হয় আবার খাবো আর কি, এরকম একটা ব্যাপার। আর এখন কিছু একটা নিয়ে হয়তো আলোচনা চলছে সবার মধ্যেই, যদিও ওরা আমার থেকে অনেকটাই ছোট, দুজনেই ছোট, কাকিমা হচ্ছে সম্পর্কে, তবে মোটামুটি সব কথাই চলে তিনজনের মধ্যেই, তাই ওইসব ব্যাপারে আর কি গল্প টল্প চলছে। আমি ভাবছি এগুলো আনবো। কুলপাটি শেষ হয়েছে অনেকক্ষণ আগে, রাত্রে খাওয়া দাওয়াও শেষ করে ছেলের জন্য ওই যে 2টো বাদাম আর আমার জন্য 1টা বাদাম ভিজাতে দিলাম। ওপরে না বাটি বা গ্লাস কিছু আনতে ভুলে যায়, সেজন্য জলের বোতলেই দিয়ে দিই। আমার ছেলেটা এতটা দুষ্টু হয়েছে, আমি এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি যে আমার মাথার মধ্যে একটা পেন গোজা, তো কখন যে এটা গুজে দিয়েছে আমি দেখিও নি, এখনই আমার চোখে পড়ছে আর কি। তো চলো, রাতের খাওয়া দাওয়া তো করে নিয়েছি, এখন শুয়ে পড়ি। আজকের মতো গুড নাইট।